6 জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি, সাজেস্ট করি যে 6 জন নারীর জীবনী মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য। আশা করি মায়েরা, বোনেরা শুনছেন, আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন, অনুধাবন করার চেষ্টা করছেন। আপনাদের জন্য 6 জন নারীর জীবনী পড়া অবধারিত। সংক্ষেপে বলবো কয়জন? 6 জন। গুনেন। 1 নম্বরে হচ্ছে হাজার, উম্মে ইসমাইল, সৈয়দনা ইব্রাহিমের বউ, সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামের আম্মা, নাম হলো হাজার। আমরা বলি বিবি হাজেরা। আমরা কি করি? হাজেরা আছে না? এই প্যান্ডেলেও হাজেরা নামে দু একজন বোন থাকতে পারে। আসলে নামটা হচ্ছে হাজার। নামটা কি? হাজার। এই হাজার হচ্ছে আপনাদের 1 নম্বর মডেল। 2 নম্বর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের 2 নম্বর মডেল। 3 নম্বরে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম আপনাদের মডেল। বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আয়েশা আপনাদের মডেল। আর বিশ্বনবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুনা ফাতিমা আপনাদের জন্য মডেল। সুবহানাল্লাহ পড়েন। কয়জন? 6 জন। জোরে বলেন। 6 জন। প্রথমে কার নাম বলেছি? হাজার। দ্বিতীয় আসিয়া। 3 নম্বর মারিয়াম। 4 নম্বর খাদিজা। 5 নম্বরে আয়েশা। 6 নম্বরে ফাতিমা। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেছেন কামুলা মিনার রিজালে কাসির, পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা 4, নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে 4 জন। কয়জন? 4 জন। এরপরে আবার বাড়ালেন আয়েশার কথা, আবার বাড়ালেন ফাতেমার কথা, মোট হয়ে গেল 6 জন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মোট কয়জন? 6 জন। আসুন এই 6 জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে জীবন উজালা হয়ে যাবে। কয়টা করে শিক্ষা? হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, পদে আপদে সবসময় ভরসা কার উপর? আল্লাহর। আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? পড়েন সুবহানাল্লাহ। হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদাতুনা হাজারকে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন। মানুষ নাই, প্রাণী নাই, খাওয়ার পানি নাই, কোনো পশু পাখি নাই, আকাশের পাখিও নাই, কেউ নাই, একটা মাত্র পানির মশক। একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি। দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে সাইয়্যিদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন। কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে সাইয়্যিদাতুনা হাজার ডেকে বললেন, ইব্রাহিম একটু দাঁড়াও। কথা নাই, বার্তা নাই, কিছুই বললা না। কি আমার অপরাধ? কেন এই ধুধুমরু প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেলা? শুধু একটা কথাই জানতে চাইবো, এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও, এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? সাইয়েদনা ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন, বললেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না, যেটাই করে করে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। সাইয়্যিদাতুনা হাজার বললেন, ইযান লা ইউদাইয়ুনাল্লাহ, তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও, আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও, তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না, আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারে মায়েরা যারা আছেন, আপনাকে আর আপনার 2 সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওরের মাঝখান দিয়ে রেখে আসছে। কি করবেন? পিছনে পিছনে দৌড়াবেন, গালাগালি শুরু করবেন। যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম, জীবনেও মানতে চাবেন না, বলবেন তোরেও বাদ দিলাম, তোর আল্লাহরেও বাদ দিলাম। আছে না নাই? কিন্তু সাইয়্যিদাতুনা হাজার কেমন নারী ছিলেন? একটা টু শব্দ করেন নাই। শুনতেছেন? কেন ইমাজিন, কল্পনা করতে পারেন? ধুধুমরু প্রান্তর, খাওয়ার কিছু নাই, পান করার কিছু নাই, কথা বলার মতো একটা মানুষ নাই, রৌদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে। সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন, প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায়। ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন। এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে। মক্কায় কোনো মানুষ থাকতো না, এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় না। প্রতিদিন
3 লক্ষ 4 লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত, জুমার নামাজের দিন 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হয়ে যায়। এতগুলো মানুষ আগে ছিল না, সব হলো সাইয়্যিদাতুনা হাজারের ইমানের ফসল। সুবহানাল্লাহ। এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে, ইমানের পরীক্ষা দিতে লাগলেন। একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো। জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল, তারা এসে ওনার হাতে মুরিদ হলো। সুবহানাল্লাহ। তারা এসে বলল, আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন, আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম। শুরু হলো মক্কার আবাদ। হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো, মক্কা শহরের এক্সপানশন হলো। গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী, তার একটা ঘটনাই বললাম, সাইয়্যিদাতুনা হাজার, ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা। তাওয়াক্কুল আলাল্লাহ। বাঁচি আর মরি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বিপদে থাকি আর যেই কোনো সমস্যায় থাকি না কেন, ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক কিনা? তাহলে হাজার থেকে আমার বন্ধুদের জন্য শিক্ষা হচ্ছে, তাওয়াক্কুল করব আমরা কার উপরে? ভরসা রাখবো কার উপর? সবসময় আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা, আমার বোনেরা। 2 নম্বরে বলেছি কার কথা? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম, ফেরাউনের স্ত্রী। এই মহিলা অনেক দামি মহিলা, মুসা আলাইহিস সালামের পালক মা। সুবহানাল্লাহ পড়েন। নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মায়ের মতো লালন পালন করেছেন। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ করে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, 2 জন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ। কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য। নাম কি? মুসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন। কোন? সুবহানাল্লাহ। লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো। ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, 2 জন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো। দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে ভুলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি? দেখি তোদের ঈমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো। টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে ছাড়ো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ বলে। কি ঈমান? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? আবার পড়ে না আমিন? এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল, এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন, টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে। হিসাবটা কি সহজ নাকি? কথা বলেন। চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না। দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না,
তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে। আল্লাহু আকবার। ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি? ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। কি নাম? আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে, আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ফেরাউন বলল, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো। হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয়, ফিনকি দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে, আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ মালিক, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও। এরকম একটা সংগীত আছে না নাই? এই সংগীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। সেই 5000 বছর আগের দোয়া আজও আমরা তাফসীর মাহফিলে গান বানিয়ে বলি। 5000 বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি। আল্লাহু আকবার। কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে। আল্লাহরে বললেন, আল্লাহ, শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো, আমার হাতে পায়ে পেরেক ঠোকা হলো। আল্লাহ, এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে, তুমি বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল, আমার জান্নাতারে আসিয়ার চোখের সামনে তুলে ধর। আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো। দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো, ঈমান ছাড়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না, মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে। ওই মায়েরা ঈমান কেমন করে রক্ষা করবেন? ঈমান কত বড় দামি জিনিস। ঈমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে। আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই? কথা কম আছে, বোঝা যায়, বোঝা যায়। তাহলে প্রথমে জানলাম কার কথা? হাজারের কথা। হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম? ঈমান রক্ষা করতে হবে। জীবন যাবে, ঈমান যাবে, জীবন যাবে, ঈমান যাবে। 3 নম্বরে মারিয়াম আলাইহিস সালাম, আজীব একটা মহিলা, স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে? আল্লাহ। আবার উনার নামে কোরআনে একটা সূরা দিয়েছে কে? আল্লাহ। কি নাম? সূরাতু মারইয়াম। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আল্লাহু আকবার। কি সুন্দর সূরা, কি অন্তমিল, কি চমৎকার ঘটনার বর্ণনা। উনার নামেও সূরা, উনার ফ্যামিলির নামেও সূরা। উনার আব্বার নাম ইমরান, মায়ের নাম হান্না বিনতে ফাফুজ। উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর একটা সূরা দিলেন ইমরানের পরিবারের সূরা। কোন? সুবহানাল্লাহ। কোরআনের 3 নাম্বার সূরা, সূরাতু আলে ইমরান।
কি নাম? সূরাতুল। আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা, মানে সত্যবাদী নারী। আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে? ওনার মা হান্না বললেন, আল্লাহ আমার পেটে ছেলে না মেয়ে আমি জানি না। যখন মারিয়াম পেটে, আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম। কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া, ভূমিষ্ঠ করার পরে দেখে কি? মেয়ে। ভাবছিল ছেলে, ছেলে হইলে খাদেম হবে, এখন মেয়ে। আল্লাহ বলে চিন্তা করো না, সাধারণ মেয়ে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে। এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাকদাস, ওয়ান অফ দ্য মেজর 3 মস্কস ইন ইসলাম। ইসলামের সর্বশ্রেষ্ঠ 3টা মসজিদের একটা। এই বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল উনি। মসজিদ ক্লিন করতো আর ইবাদত করতো, ইবাদতে মশগুল হয়ে থাকতো, পাগল পাড়া হয়ে থাকতো, চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করতো। মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন, আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত। ওনার খালু জাকারিয়া এসে বলতেন, আন্না লাকে হাদা, ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই, পাইলা কই? তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে। কোরআন সাক্ষী, আন্না লাকি হাদা, কোত্থেকে এই ফ্রুট পাইলা? আনসিজনাল, এটা তো এখানে নাই। উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ এরকম যারে চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। সব সময় আল্লাহর ইবাদত, সব সময় তাহাজ্জুদ, সব সময় জিকির করতেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই, সব সময় ইবাদতে মশগুল, সব সময় কি? তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা, আমার মায়েরা বোনেরা ইবাদতে মশগুল থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে। ওনারা মশগুল থাকে ঠিকই, তবে ইবাদত নিয়ে না। কি নিয়ে? কথা কন। জি বাংলা কি এখনো দেশে চলে? স্টার জলসা এগুলো চলে? কিরণমালা, এই সিরিয়াল গুলো চলে? নতুন সিরিয়াল আসছে, নাম কত কয়েকটা, ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের। কি নাম, কি চলে এখন জানো না তুমি? সর্বনাশ, পাগলের মতো মহিলাগুলো বসে থাকে, রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে। আছে না নাই? কাজা আদায় করে ফেলে সকালে। খবরদার, জি বাংলা, স্টার জলসা, হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা। আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে, আপনিই পারেন পরিবারটারে শান্তিময় করতে। নারী ভালো তো পরিবার ভালো। এজন্য মারিয়াম আলাইহিস সালামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা, ঘরের সব কাজ শেষে অবসর যে সময়টা পাবো ইবাদতে মশগুল হয়ে যাব, ঠিক কিনা? ইবাদতে মশগুল থাকার দরকার আছে না নাই? তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে? কয়জনের জীবনী গেল? আর বাকি কয়জন শুনবেন? কষ্ট হচ্ছে? এরপরে বিশ্বনবীর প্রথম বউ খাদিজা। কি সুন্দর নাম, খাদিজা বললে ভালো লাগে না? প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমাদের আম্মা জান। বিশ্বনবীর প্রথম বউ, 25 বছর বিশ্বনবীর সাথে সংসার করেছেন, 3 বছর বিশ্বনবীর সাথে জেল খেটেছেন, শিয়াবে আবি তালেবে। কেমন বউ? জামাইও জেলখানায়, বউ জেলখানায়। বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান, ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে, একজন ছাড়া, ইব্রাহিম। ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্ভে এসেছে, বাকি সব খাদিজার গর্ভে। যে আমরা ফাতেমা, বিশ্বনবীর কন্যার নাম কি? ফাতেমার মায়ের নাম কি? খাদিজা। সুবহানাল্লাহ। ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, এই 4 জনের মাই খাদিজা। আবার আব্দুল্লাহ, কাসেম, এদের মায়ের নামও খাদিজা। বিশ্বনবীর সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে। বরকত বেশি না কম? বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত, সাহস যোগাতেন, শেল্টার দিতেন, ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে। আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কিয়ামতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই।
আমার খাদিজারে যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা। খাদিজাকে নিয়ে মা আয়েশা একদিন একটা কটু কথা বলেছিল, ও নবী, কবে আপনার এই বুড়ি মহিলা, বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে, তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি, আমার ভালো লাগে না? খালি বুড়ির কথা কন কেন? খালি বুড়ির কথা স্মরণ করেন। আমরা আছি, আমাদের দিকে তাকান, আমরা কত সুন্দরী, আমরা কত ভালো। বিশ্বনবী রেগে গেলেন, মা আয়েশাকে এইভাবে ধরলেন। জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন মা আয়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন, আয়েশা খবরদার, জীবনে এই কথা বলবা না। আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই, খাদিজা আমার সাথে জেল খেটেছে 3 বছর। কয় বছর? খাদিজা যখন ইন্তেকাল করলো, বিশ্বনবী কবর দিলেন, দোয়া করলেন আর কাঁদলেন। সাহাবারা দোয়া শেষে চলে যায়। আবু বকর বললেন, নবী, কবর দেয়া হলো, খাদিজাকে দোয়া করা হলো, এবার চলেন। বিশ্বনবী তবুও যান না। বিশ্বনবী বললেন, আবু বকর, তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না। আল্লাহু আকবার! কি মহিলা ছিল! বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে, শেল্টার দিয়েছে, প্রতিভক্ত ছিল। খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন, বিশ্বনবী না আসলে খেতেন না। বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো, পতি যা বলবে তাই শুনতো। ও মায়েরা, খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি। কি ভক্তি? এখন প্রতিভক্তি নাই, আমরা করি নারী ভক্তি। এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে, বেড়ে গেছে পুরুষ নির্যাতন। কথা কন। এখন আমরা ভক্তি করা লাগে, আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই, এরকম ঝামেলা আছে না নাই? কথা বলেন। মায়েরা, বোনেরা, আপনার স্বামী